আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য জেনারেল ম্যাথের সাজেশন কেমন হবে, কোন কোন অধ্যায়গুলো একেবারেই বাদ দেবে এবং কোন কোন অধ্যায়গুলো পড়লে কমন পাবে অথবা তোমার হাতে অপশন থাকবে। কারণ হচ্ছে আমি যা বলবো তুমি সেগুলোই পড়তে পারবে এমনটা না, হয়তো তুমি নিয়ত করে রাখছো যে তুমি কিছু অধ্যায় পড়বাই না। সুতরাং আমি যদি এখন সেগুলো চাপিয়ে দিই তোমার উপরে কিন্তু প্রেশারটা বেশি হবে যে এগুলো তো পড়ি না, এখন আবার নতুন করে পড়বো। সুতরাং এরকম হবে না, তোমার হাতে অপশন থাকবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি আসলে পড়বা। সাজেশন অবশ্যই দরকার হয়, কারণ 17টা অধ্যায় রয়েছে। 17টা অধ্যায় সবগুলো অধ্যায় সমানভাবে গুরুত্বপূর্ণ এমনটা না, কিছু অধ্যায় একেবারেই বাদ দেওয়া যায়। আবার জেনারেল ম্যাথে যেহেতু বিভাগ ভিত্তিক প্রশ্ন হয়, সুতরাং বিভাগ সলভ করতে হয়। একটা নির্দিষ্ট বিভাগে কতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মধ্যে বেছে বেছে সলভ করতে হয়। জেনারেল ম্যাথে স্টুডেন্টরা খারাপ করে, এর কারণ হচ্ছে এরা বিভাগ ভিত্তিক অঙ্ক করে না, অধ্যায় ভিত্তিক করে। একদম 2 থেকে শুরু করছে, তারা সলভ করতেছে। এতে করে দেখা যায় যে অনেকগুলো অধ্যায় সলভ করলেও আনসারটা ঠিকভাবে করতে পারে না। বুঝতে পারবা তোমরা, একটু সময় দাও। হ্যাঁ, দেখো এটা হচ্ছে গণিতের যতগুলো অধ্যায় রয়েছে সেগুলো। ক বিভাগ বীজগণিত, আগে মান বন্টনে আসো। ক বিভাগে মোট কত নম্বরের আনসার করতে হয়? ক বিভাগে মোট 20 নম্বরের আনসার করতে হয়। দ্যাট মিনস 2টা সৃজনশীল, রাইট? সৃজনশীল কয়টা থাকে? 2টা, 3টার মধ্য থেকে তোমাদেরকে দুইটি দিতে হয়। যদি তোমরা ঘ বিভাগ পরিসংখ্যান দেখো তাহলে এখানে সৃজনশীল থাকে 2টার মধ্যে একটা আনসার করতে হয়। তোমার একটা অধ্যায় পড়ে তুমি একটা আনসার করবে এবং মার্কস কত পাবা? তুমি 10 পাবা। ভালো করে বুঝো। এদিকে আসো, এখানে 2টা অধ্যায় আনসার করতে, মানে 2টা প্রশ্ন আনসার করতে হয়। কত নম্বর থাকে? 20 নম্বর, তাই না? আচ্ছা, 20 নম্বর থাকে। আসো ঘ বিভাগ বা খ বিভাগ জ্যামিতিতে। জ্যামিতিতে অধ্যায় মোট কয়টা? 5টা। 5টা অধ্যায় থেকে কয়টা আনসার করতে হয়? 2টার আনসার করতে হয়। নম্বর কত? নম্বর হচ্ছে 20, তাই তো? গ বিভাগ অধ্যায় কয়টা? 3টা, তাই না? তাহলে এই 3টা অধ্যায় থেকে কয়টার আনসার করতে হয়? 2টি, তাই না? নম্বর কত? নম্বর হচ্ছে 20। তাহলে ভাবো, তোমাদেরকে কিন্তু এরকম বলা হয় না নিচের যে কোনো 6টি সৃজনশীলের আনসার করে, এরকম কিন্তু বলা হয় না। তোমাদেরকে কি বলে? তোমাদেরকে বলে এই বিভাগ থেকে 2টা, অর্থাৎ বীজগণিত বিভাগ থেকে 2টা দাও, জ্যামিতি বিভাগ থেকে 2টা, ত্রিকোণমিতি ও পরিমিতি বিভাগ থেকে 2টা এবং পরিসংখ্যান থেকে 1টা। তাহলে আমরা পড়াটা শুরু করব কি করে? আসলে একবার ভাবো, তুমি যদি বীজগণিত বিভাগে কতগুলো অধ্যায়? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। মানে 8টা অধ্যায় পড়ে তুমি কত নম্বরের আনসার করতে পারছো? 20 নম্বর। স্টুডেন্টরা বারবার ওই ভুলটাই করে, তারা বারবার 1 2 3 4 থেকে শুরু করে। এক স্যারের কাছে এসে 1 2 3 4, আবার আরেক স্যারের কাছে গিয়ে আবারও 1 2 3 4, আবার আরেক স্যারের কাছে গিয়ে আবারও 1 2 3 4। তো এইভাবে করার কারণে রেজাল্টটা আসলে আলটিমেটলি খারাপ হয় এবং তারা কমন পায় না। পরিশ্রম করে কিন্তু কমন পায় না। তাহলে পড়বা কী করে? পড়বা এভাবে যে তোমাদের পরিসংখ্যান মাত্র একটা চ্যাপ্টার, এবং একটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে একটা সৃজনশীল আনসার করতেই হবে। তাহলে প্রথমেই তোমরা পরিসংখ্যানটা করে ফেলো না, প্রথমে তোমরা পরিসংখ্যানটা করো। তাহলে পরিসংখ্যান করলে 10-এ 10 পেয়ে গেলা। আচ্ছা, এরপর গ বিভাগে আসো। গ বিভাগে অধ্যায় কয়টা? মাত্র 3টা। সৃজনশীল আসবে কয়টা? সৃজনশীলও আসবে 3টা। ওই 3টার মধ্যে থেকে কয়টার আনসার করতে হবে? 2টার আনসার করতে হবে। তাহলে এই বীজগণিতে না গিয়ে এটাই তো সেফ। এখানে আছে 5টা অধ্যায়, 5টার মধ্যে থেকে 20, এখানে 3টার মধ্যে থেকে 20। 3টা করলেই 20 নাম্বার, 3টা অধ্যায় করলেই, তাই না? তাহলে তোমার বুদ্ধিমানের কাজ কী হবে? এটা সলভ করা, ত্রিকোণমিতি ও পরিমিতি। এখন ত্রিকোণমিতি ও পরিমিতি কীভাবে করবা? পরিমিতি তো করতেই হবে। এটাও করে ফেললাম, এটা করলা, মানে 16 নম্বরটা করলা, আমি লিখে দেব, তার সাথে 9টা করলা। যদি 9 এবং 16 তুমি করো তাহলে ডেফিনেটলি 2টা কমন পাবা। 10 কেন বলছি না? 10-এর সাথে সাধারণত কম্বাইন্ড হয়। 10টা কি হয়? কম্বাইন্ড হয়। কম্বাইন্ড হয় মানে এই 9 এবং 10 মিলিয়ে হয়। তোমাদের গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে তো একটা হবে, তাতে সন্দেহ নেই, কিন্তু
ত্রিকোণমিতির যে দুইটা চ্যাপ্টার রয়েছে 9 এবং 10, 9 থেকে আলাদা একটা সৃজনশীল হয় এবং 10 থেকে 9-10 মিলিয়ে হয়। অর্থাৎ 10-এর প্রশ্ন, দূরত্ব উচ্চতা প্রশ্ন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই 9-এর সাথে মিলিয়ে দেয়। তাহলে সেফ হচ্ছে তোমাদের এখান থেকে 9 এবং 16টা করা সেফ। তার মানে এই দুইটা করলে তুমি দুইটা সৃজনশীল কমন পাচ্ছ, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এটা হবে। ক্লিয়ার? এখানে কোনো সাজেশনেরই দরকার নাই, ওখানে গিয়ে সাজেশন হতে পারে 9 এবং 16। তোমার যদি 9 খুব কঠিন লাগে, একটু একটু অঙ্ক করেছো, তাহলে 9-এর সাথে 10টাও করো। কারণ এমন হতে পারে যে তুমি দেখলা যে 10-এর সাথে অর্থাৎ দূরত্ব উচ্চতা থেকে যে ম্যাথটা দিয়েছে এবং তার সাথে যে সৃজন ত্রিকোণমিতির যে অঙ্কটা দিয়েছে সেটা তুমি পারতেছো, তাহলে তোমার জন্য আর একটু সহজ হবে। সিদ্ধান্ত তোমার হাতে। আমি তো বলেই দিচ্ছি, পরিমিতি থেকে একটা হবে, 9 থেকে আলাদা একটা সৃজনশীল হবে, দূরত্ব উচ্চতা থেকে সাধারণত আলাদা হয় না, 9-এর সাথে কম্বাইন করা হয়। তার মানে কি 9টা তোমাকে আলটিমেটলি পড়তেই হচ্ছে। যদি খুব কঠিন লাগে তাহলে 9-এর ইম্পর্টেন্টগুলো করো আর 10-এর অঙ্কগুলো করো। এতে করে কপাল ভালো হলে তোমার কমন হয়ে যেতে পারে। তাহলে তুমি ঘ বিভাগের পরে খ বিভাগটা করে ফেললা, কারণ 3টা থেকেই 2টি, দ্যাট মিনস 20 নম্বর তুমি পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে দেখো মাত্র 3টা অধ্যায় করে তুমি 30 পেয়ে যাচ্ছ, আর এখানে 20 পেতে কতগুলো অধ্যায় করতে হতো তার ঠিক নাই। এটা শেষ হয়ে গেল, এখন তুমি এখানে আসো, খ বিভাগ জ্যামিতিতে আসো। জ্যামিতিতে কোন অধ্যায় আগে পড়বা? প্রথমেই বৃত্ত থেকে কখনোই প্রশ্ন মিস হচ্ছে না, তাহলে তুমি আগে বৃত্তটা পড়ে ফেলো, 8 পড়ো। এরপর কি করবা তুমি? এরপর তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, হয় তুমি 14-15 পড়বা অথবা তুমি 6-7 পড়বা, যে কোনো জায়গা থেকেই তুমি কমন পাবা। 8 থেকে একটা আলাদাই হবে, 14-15 থেকে একটা হবে, 6-7 থেকে একটা হবে। তো তোমার যদি মনে হয় যে আমার 8 থেকে একটা আমি পারবো, 14-15 থেকে আমি 6-7 পারি না, আমি 14-15 পড়বো, তো ঠিক আছে, তুমি তাহলে 8 পড়ো, 14 পড়ো, 15 পড়ো। অথবা তোমার যদি মনে হয় যে না আমি 14-15 করবো না, তাহলে ঠিক আছে, 8 পড়ো, 6 পড়ো, 7 পড়ো, যে কোনো একভাবে পড়ো, তাহলেও দেখবা যে তুমি কমন পাচ্ছ। এইভাবে সাজেশন সাজাতে হয়। তাহলে এখান থেকে দেখো 2টা পড়লে এখান থেকে কয়টা পড়তেছো? 3টা পড়লেই কয়টা হয়ে যাচ্ছে? 20 হয়ে যাচ্ছে। তাহলে অধ্যায় মোট কয়টা পড়েছো দেখো তো? একটা, এখান থেকে 2টা, 3টা, আর এখান থেকে 3টা, 6টা। তাহলে 6টা অধ্যায় করে তুমি কত আনসার করতে পারতেছো? 10, 20 আর 20, দ্যাট মিনস 50। তার মানে তোমার 6টা অধ্যায় করেই কত আনসার হয়ে গেল? 50-এর আনসার হয়ে যাচ্ছে, এবং তাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহই নেই, রাইট? তো সাজেশন সাজাও। কিভাবে সাজাচ্ছ তাহলে সাজেশন? আমি লিখে দেব, হ্যাঁ আমি লিখে দেবো। এরপর আসো বীজগণিত। বীজগণিতে কোনটা করবা? প্রথমেই 3টা করবা, কারণ এখানে কখনোই মিস হবে না। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কে থাকছে? আমাদের এখানে 3টা থাকছে, 3 থাকছে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে। এরপর কোনটা করা যেতে পারে? দেখো সসীম ধারা থেকে সবসময় অঙ্ক আসে এমন কোনো কথা নেই, সসীম ধারা থেকে সবসময় অঙ্ক আসে, সব বোর্ডে আসে এমন কোনো কথা নেই। তবে আমার মনে হয়, আমার বিশ্বাস, বীজগণিতিক রাশির পরেই সসীম ধারা ইম্পর্ট্যান্ট। বীজগণিতের ক্ষেত্রে সাজেশন একটাই খুব ভালো দেওয়া যায়, সেটা হচ্ছে বীজগণিতিক রাশি, যেখান থেকে প্রশ্ন হবেই। তারপরে অধ্যায় বাছাইয়ের ক্ষেত্রে কেমন হবে? অধ্যায় বাছাইয়ের ক্ষেত্রে থাকবে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে 13, রাইট? এরপর হচ্ছে 11-12। 11-12 অধ্যায় অনেক সহজ, সুতরাং এটা করে ফেলতে পারো। 11-12 ক্লিয়ার? তুমি যদি আমি বলছি, তুমি যদি 3, 11, 12 এবং 13 করো, এই 4টা অধ্যায় করো, তুমি অবশ্যই কমন পাবা, তুমি অবশ্যই 2টা সৃজনশীল কমন পাবা। 13 মিস হলেও 11-12 মিস হবে না, 11-12 মিস হলে 13 মিস হবে না, এটা একটা হতে পারে ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি হতে পারে? যে তুমি 3 করো, রাইট? 3 করো, সেট ও ফাংশন করো, 2 নম্বর চ্যাপ্টার করো, সেট ও ফাংশন করো, 4 করো, সূচক লগারিদম করো, ঠিক আছে, তার সাথে 13 করো, তাহলেও মিস হবে না। আমি অযথাই একেবারে কম দিয়ে তোমাদেরকে বিপদে ফেলতে চাই না বাবা, একেবারে কম দিয়ে বিপদে ফেলতে চাই না। এই 4টা অধ্যায়ের মধ্যে একটাবার ভাবো, তুমি এই 4টা অধ্যায় অথবা এই 4টা অধ্যায় করো, তুমি কিন্তু 20 পেয়ে যাবা। তাহলে দেখো এখানে 4টা অধ্যায় করতে হচ্ছে তোমার, মিনিমাম 4টা অধ্যায় করতে হচ্ছে 20-র জন্য, আর এখানে সবগুলো 6টা অধ্যায়
কোডে 50 হয়ে যাচ্ছে, তাহলে তোমার উচিত কি হবে? তোমার উচিত হবে এগুলো আগে কভার করা, তাই না? তাহলে একটা শর্টকাট, একটা কম্প্যাক্ট সাজেশন হয়ে যাচ্ছে কি কি আমরা কোন অধ্যায়গুলো পড়ব। তাহলে যে অধ্যায়গুলো পড়বো আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, প্রথমে পড়বা 17, তারপরে পড়বা 9, তারপর পড়বা 16। ঠিক আছে, দেখো 9 ওখানে পড়তেই হবে, তারপর 16টা পড়ো, তারপরে ওখান থেকে পড়বা 8, তারপর পড়বা 14-15 অথবা 6-7, বলেইছি তো না, সাপোজ 14-15, রাইট। এখান থেকে পড়ো 3, 13, 11, 12, 11, 12 একটা চ্যাপ্টারের মধ্যে কনসিডার করতে পারো, অঙ্কের সিস্টেম সব এক। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন। এখানে কয়টা অধ্যায়? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তোমার 7টা অধ্যায় আমরা কি করেছি? একেবারেই বাদ দিয়ে দিয়েছি। 17টার মধ্যে 7টা অধ্যায় বাদ। অধ্যায় থাকছে মোট কয়টা? অধ্যায় থাকছে মোট 10টা। তোমার যদি মনে হয় যে না আমার 90 পেলেই চলবে, আমার এত বেশি দরকার নাই, তাহলে তুমি এখান থেকে চাইলে 13, 11, 12 বাদ দিয়ে দিতে পারো। তাহলে দেখো অধ্যায় কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। 7টা অধ্যায় পড়লে তোমার 90 মার্কস হয়ে যায়। 7টা অধ্যায় পড়লে তাহলে সাজেশন বা দিক নির্দেশনা এভাবে থাকলে একটু ভালো হয়। তুমি এই কয়টা আগে করলা, 17, 9, 16, 8, 14, 15, 3 আগে করলা, করার পরে তোমার হাতে আরও সময় থাকলো, তুমি 13 করলা, তারপরে 11, 12, 11, 12 একটা অধ্যায় বাবা, একই রকম অঙ্কের ধরন, এটা ভয়ের কিছু নাই। ঠিক আছে, তারপর তুমি 11, 12 করে ফেললা, 3, 13, তারপর 11, 12, 11, 12 একই ধরনের অঙ্ক, একই রকম। হাফ তো করতে পারবা না, হাফ তো করে দিয়ে আসতে পারবা, তো হাফ করে দিয়ে আসলে 95 দেবে, মানে 5 মার্কস তোমাকে দিয়ে দেবে তো হাফ হাফ করলেও। সুতরাং ভয়ের কিছু নেই, 95 তুমি পেয়ে যাচ্ছ। তাহলে যদি একটু বুদ্ধি করে, একটু কারো থেকে সাজেশন নিয়ে, একটু গাইডলাইন নিয়ে তুমি যদি অঙ্কগুলো করো, অধ্যায়গুলো করো, তাহলে দেখবে যে খুব অল্প অধ্যায় করলেও তোমার আসলে এসএসসিতে 90% মার্কস ইনশিওর করা যাচ্ছে, তাই না? তো এইভাবে একটু করো। আর একটা কথা বলতে চাই যে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমার ফিজিক্স কেমিস্ট্রি একটা ব্যাচ রান করছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে আমি সবগুলো তথ্য দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।